تباركت يا ذا الجلال والإكرام. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিস জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত তৃতীয় ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের আয়োজন করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা যারা বয়ান করেছি, তাফসীর করার চেষ্টা করেছি, কথাবার্তা বলেছি, কথাবার্তায় অজান্তে ভুল ভ্রান্তি হলে আল্লাহ দয়া করে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, সবার আন্তরিকতা, সহযোগিতা, অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। কলেজার টুকরো ভাই মেহরাব হোসেন হৃদয়, আরমান ভাইয়া সহ তরুণ যুবক গুলো, আয়োজক বৃন্দ, অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর বাগানটি সাজিয়েছেন, সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, আমাদের সবাইকে দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও। কেউ জানি না, বলতে পারবো না, আজকের এই মাহফিল কারো জীবনে দেখি আবার সন্তান মায়ের গর্ভ থেকে বিদায় হয়ে যায়, ৮০-৯০ বছরে বেঁচে থাকতে দেখি ১০-১২ বছর ১৫ বছরের শিশু কিশোর গুলো দুনিয়া ছেড়ে চলে যায়, ৬০-৭০ বছরে বেঁচে থাকতে দেখি ২৫-৩০ বছর ৩৫ বছরের টকবকে যুবক গুলো দুনিয়া ছেড়ে চলে যায়। মালিকুল মউত কার কাছে কখন আসবে জানি না, কোনো প্রস্তুতি নাই, সবার কথা হয়তো বলা সম্ভব নয়, সেই কথা আল্লাহ তাআলা ভালো জানেন, ঘরের মালিক জানে ঘরে কি আছে, ব্যক্তিরা জানেন তার প্রস্তুতি কি। অন্তত আল্লাহর নগণ্য গোলাম নিজেই বলতে পারি, এই মুহূর্তে যদি চলে যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমালঙ্ঘন করেছি, বয়সের কারণে অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়ে গিয়েছে, ভুলের জন্য, গুনার জন্য আমরা অনুতপ্ত। ওয়াদা করছি ভুলগুলো, গুনাহগুলো আর করব না। দয়া করে, মায়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছি দয়া করে মাফ করে দাও আল্লাহ। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা যারা হাত তুলেছি আল্লাহ, যাদের যত নেক মকসুদ, ভালো পরিকল্পনা আছে কবুল আর মঞ্জুর করো, যাদের যত ভুল ত্রুটি আছে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন, যাদের যত
কষ্ট আছে, দুঃখ আছে, দূর করে দাও। অভাব অনটন থাকলে দূর করে দাও। ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও। ব্যক্তিগত পারিবারিক জীবনের সমস্যা থাকলে দূর করে দাও। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন, রহমত নাজিল করো তাদের উপর। এই বৃহত্তর এলাকার মাটির নিজ যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ, সবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, পরিচিত জন যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। তিনবারের প্রধানমন্ত্রী, আবশ্যিক নেত্রী, আধিপত্যবাদের বিরুদ্ধে শেষ লগ্ন পর্যন্ত আপসহীন হিসাবে ভূমিকা পালন করে যিনি এই দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ মরহুমা বেগম খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ আপনার বান্দিকে ক্ষমা করে দিন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। জুলাই যোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠস্বর, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবশ্যই এক সংগ্রামী ব্যক্তিত্ব, আমাদের কলিজার টুকরো ভাই শহীদ শরীফ ওসমান হাদি। রব্বুল আলামিন তোমার গোলামকে, আমাদের কলিজার টুকরো ভাইটাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পরিচিত জন, ভক্তজন সবাইকে সবরে জামিলার হায়াতে তাইয়্যিবা দান করো, দ্বীনের পথে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী, যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর মমতাময়ী জনম দুঃখিনী আম্মাজান, বাবা মা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন, হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও আল্লাহ। আর বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শুয়ে আছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। নিজেও ছোট্টবেলায় আব্বাজানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। নিজে বাবার কাতারে শামিল হওয়ার পরে বুঝতে আর বাকি হয়েছে। স্ত্রীদের কষ্টগুলো দেখে দেখে আমরা বুঝতে চেষ্টা করেছি মা আমাদের জন্য কেমন কষ্ট করেছে। আমরা নিজের চোখে দেখি আমার সন্তানকে আমার প্রিয়তমা স্ত্রী গর্ভে ধারণ করেছে, দিনের পর দিন কি নিদারুণ কষ্ট করেছে, রাতের পর রাত ঘুমাতে পারে নাই। যেই দিন যেই সময় এই দুনিয়ার আলো আমরা দেখেছি, ওই দিন ওই সময় আমার মায়ের চাইতে অসহায় এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ ছিল না। প্রসব বেদনার কষ্ট, এত কষ্ট আমরা 10 জন পুরুষ মিলেও এই কষ্ট বহন করার ক্ষমতা নাই। রব্বুল আলামিন, দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। সেই মমতাময়ী জনম দুঃখিনী মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মায়ের খিদমত করার তৌফিক দাও। আর মা নামক নিয়ামত যারা হারিয়েছেন, তারা জানেন সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছেন আল্লাহ। মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ এই এলাকার প্রতি রহমত নাজিল করো,
প্রত্যেকটা ঘরকে এক একটা দিনের মার্কাজ বানাও। আমরা নিজেরাই একা একা জান্নাতে যেতে চাই না, একা একাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। পরিবার পরিজন আত্মীয় স্বজন পরিচিত জন সবাইকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। সেই পরিমাণ ঈমান আর আমল আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ দেশটাকে শান্তির বসুন্ধরা বানাও। হানাহানি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ আর দেখতে চাই না। বৈষম্যহীন সুখী সমৃদ্ধ নিরাপদ একটা বাংলাদেশ আমরা চাই। যাদেরকে আল্লাহ আপনি কবুল করলে, যারা নেতৃত্বে গেলে দেশটা এগিয়ে যাবে, মানুষ মুক্তি পাবে, প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করা যাবে, বৈষম্যহীন সমাজের রাষ্ট্র গড়ে উঠবে, সুখী নিরাপদ একটা গোষ্ঠী, একটা সুন্দর বসুন্ধরা তৈরি হবে। আল্লাহ ওই নেতৃত্বগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। আল্লাহ মাহফিলের সভাপতি মাওলানা শামসুল ইসলাম হেলালি হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, প্রধান বক্তা হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি হাফিজাহুল্লাহ, রাব্বুল আলামিন আরো যারা অতিথি এবং মেহমান হিসাবে আসলেন, রাব্বুল আলামিন আমাদের প্রথম অধিবেশনের মুহতারাম সভাপতি মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, জনাব ইমন বিল্লাহ হাফিজাহুল্লাহ, নাজমুল মুস্তাফা আমিন ভাই, আহমদ বিন সালাম হাফিজাহুল্লাহ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি, ওলামায়ে কেরাম, আয়োজক বৃন্দ, আল্লাহ সবার হায়াত রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দাও। আল্লাহ মাহফিলে যারা বয়োবৃদ্ধ মুরব্বীরা এসেছেন, শিশু কিশোররা এসেছে, যুবকরা এসেছেন, আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন, রাব্বুল আলামিন মা বোনেরা যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ সবার দুনিয়া আখিরাতে কল্যাণ কামনা করি। সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আমাদের সবাইকে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দান করো। আল্লাহ সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।